জলবসন্ত প্রতিরোধ করুন। জলবসন্ত বা চিকেন পক্স একবারও না হয় ভালো। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা, ভ্যাকসিন ফর বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে ভ্যাকসিন বিষয়ক বিভিন্ন তথ্য এখানে দেয়া হয়। তো আমি বাংলাদেশে সমস্ত বাচ্চা এবং গার্জিয়ানদের অবগত করার জন্য বলতেছি যে এখন কিন্তু বসন্তকাল অলরেডি চলছে। তো আপনারা কিন্তু জানেন বাংলাদেশে বসন্ত রোগ অর্থাৎ জলবসন্ত রোগটি বসন্তকালের বেশি দেখা দেয়। আসলে এই রোগটা যেকোনো সময়ই হইতে পারে, বাট বসন্তকালে এটার প্রাদুর্ভাবটা একটু বেশি থাকে অন্যান্য সময়ের তুলনায়। তো এই চিকেন পক্স বা বসন্ত যদি খুব সহজে প্রতিরোধ করা যায় তাহলে বাচ্চা বা যে সকল যাদের এই রোগটি হয়ে থাকে তারা খুব সহজেই এটা থেকে নিরাপদ থাকে। এই রোগের প্রতিরোধ করার জন্য ২ টা ভ্যাকসিন নিতে হয়। যেটা ১ বছর বয়স থেকে শুরু করতে হয়। ১ বছর বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সের ব্যক্তির জন্য ২ টি মাত্র ভ্যাকসিন, এটা ৬ সপ্তাহের ব্যবধানে নিতে হয় চামড়ার নিচে। তো ১ম ডোজ নিবে যেকোনো দিন, আর ২য় ডোজ নিবে ৬ সপ্তাহ পর। এই ২ টা ডোজ যদি সম্পূর্ণ করা হয়, একটা আম ব্যক্তিকে বা বাচ্চাকে বা আপনার সন্তানকে যদি এই ২ টা ডোজ সম্পূর্ণ করান জলবসন্ত প্রতিরোধী, চিকেন পক্স প্রতিরোধী টিকার, তাহলে আজীবন এই জলবসন্ত বা চিকেন পক্স থেকে নিরাপদ থাকে। আর এই জলবসন্ত বা চিকেন পক্স খুব একটি ছোঁয়াচে একটি রোগ, এবং এইটা আম চিকেন পক্সের জীবাণুটা একটি মানুষের শরীরে ডরমেন্ট আকারে থেকে যায় যাদের চিকেন পক্স হয়, এবং পরবর্তীতে দীর্ঘদিন তার শরীরে অবস্থান করার কারণে এটা শিংলেস নামক রোগের আবার রূপ নেয়। তো প্রাথমিকভাবে যদি এটা প্রতিরোধ করা যায়, হ্যাঁ, তাহলে এটা দেখা যাচ্ছে শিংলেস রোগটাও প্রতিরোধ করা যায়। হ্যাঁ, তো এইজন্য আপনারা এই জলবসন্ত বা চিকেন পক্স নিয়ে সচেতন হবেন, এবং এর কার্যকরী টিকা পাওয়া যায়। এই টিকার ডোজ সম্পূর্ণ করার মাধ্যমে এই রোগটাকে প্রতিরোধ করবেন। যদি আপনাদের এই ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই জনস্বার্থে এটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।